তোমার ভালো কে চায়? কেউ না। একটা সুন্দর জামা কিনবা, কিনে বান্ধবীদের জিজ্ঞেস করবা জামাটা পরে তোমাকে কেমন লাগতেছে। যে জামাটাতে তোমাকে সব থেকে বেশি মানায় ওরা বলবে না, তোকে এটা মানাইতেছে না। একটা প্রেম করবা, মনে করবা মানসিক শান্তিতে থাকবা, প্রিয়জন তোমাকে সাপোর্ট করবে, কিন্তু না, ওই বেটা আরেক ফাপড়বাজ। তোমার কাজগুলো সে নিজে হাতে করতে করতে তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিবে। তারপর ও তো ভেগে যাবে, তুমি একটা ছ্যাঁকা খেয়ে যাবা, এরপর সেমিস্টারে ফেল করবা। সমবয়সী কাজিনরা তো আরো ভয়ঙ্কর। মনে করবা যে একটা বিয়ে করে হ্যাপি ম্যারিড লাইফ কাটাবা, ওরা ওইটা হইতে দিলে তো ওরা তোমার জামাইয়ের চেহারার উপর, ইনকামের উপর পিএইচডি করবে, তারপর সেটা নিয়ে তোমার সাথে টিটকারি মারবে। অথচ নিজেদের জামাইয়ের বেলায় বলে ভাগ্য ভাগ্য, এটা বলে চিল্লাবে। পড়াশোনায় খারাপ করতেছো, রেজাল্ট খারাপ আসতেছে, কিসের ওরা তোমাকে সাপোর্ট করবে, মোটিভেট করবে তা না, ওরা তোমাকে নিয়ে ঘুরতে চলে যাবে। তারপর ঘুরতে গিয়ে তোমার মনটা আরো উড়নচণ্ডী হয়ে যাবে, পড়াশোনা চাঙ্গিতে উঠে যাবে, ফলাফল তুমি ফেল। আবার ভাবিও না ডাক্তার তোমার ভালো চায়। তুমি যদি অসুস্থ না হও, সে ভিজিট পাবে কোথা থেকে? উকিলও কিন্তু ভালো চায় না। তোমার ডিভোর্সটা না করাইতে পারলে তার ফি আসবে কোথা থেকে? ওরা কিন্তু আগুনে ঘি ঢালার উস্তাদ। বিশ্বাস করো, এই পৃথিবীতে কেউ তোমার ভালো চায় না। এই পৃথিবীতে শুধু বাবা মারা ভালো চায়, কিন্তু চেয়ে লাভ কি? ওই জেনারেশন গ্যাপের কারণে ওরা ভালোটা চেয়েও ভালোটা করতে পারে না। অনেক সময় উল্টোটাই হয়ে যায়। তোমার ভালো কেউ চায় না। আর সব থেকে বেশি খারাপ চায় এই কাছের মানুষগুলো। কারণ কি জানো? দূরের মানুষ যখন আমাদের ক্ষতি করতে চায়, ওরা তো আমাদের কাছে আসতে পারবে না। ওরা আমাদের ক্ষতি করে কাছের মানুষের দ্বারা। এই জন্য আমরা কাছের মানুষ থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হই। ভাই, আমি তো কাউকে বিশ্বাস করি না। ইন্টারনেট আসার পরও আমি ভিপিএন ডিলিট করিনি। সবচেয়ে ভালো হয় তুমি জ্ঞান অর্জন করো, হৃদয়ের কথা শোনো, ব্রেন দিয়ে ভাবো, তারপর ডিসিশন নাও এবং নিজের সিদ্ধান্তে বলবৎ থাকো।